ও একটা বেয়াদব, চরম একটা বেয়াদব। এটা কে? ওর মা না? নিজের মা না হোক, সৎমা হোক, মা তো মায়ের সাথে কিভাবে ব্যবহার করতে ও জানে না। মোশাররফ সাহেব, সন্তানের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও আপনি জানেন না। আমি রিয়েলি সরি, আমি আপনাকে বলতে বাধ্য হলাম এবং থামাতে বাধ্য হলাম। রিমি, এবার কথা বলতে হবে মা, চুপ করে থাকলে হবে না। বলো কি বলতে চাও। আচ্ছা, ও তো চুপ করে আছে, আমি আমি বলি। ও একটা বেয়াদব, চরম একটা বেয়াদব। এটা কে? ওর মা না? নিজের মা না হোক, সৎমা হোক, মা তো মায়ের সাথে কিভাবে ব্যবহার করতে ও জানে না। মোশাররফ সাহেব, সন্তানের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও আপনি জানেন না। আমি রিয়েলি সরি, আমি আপনাকে বলতে বাধ্য হলাম এবং থামাতে বাধ্য হলাম। একজন শিশুকে যদি আপনি শুরুতে এইভাবে বেয়াদব বা অন্যান্য অন্যান্য শব্দ ব্যবহার করেন, তবে সেই শিশু কখনোই কথা বলতে পারবে না। আপনিও তো ওর মুখের কথা শুনতে চান, তাই নয় কি? আমি শুনতে চাই, কিন্তু আসলে আমি ওর সাথে এমন ব্যবহার করি না আপু। আসলে এইভাবে যে publicly ব্যবহারটি এগুলো বলা করেন, উচিত যে না তো। মধুর ব্যবহারটি করেন, প্লিজ সেভাবেই ওর সাথে কথা শুরু করুন। আচ্ছা মামুনি, তুমি বলো তো, তোমার কি সমস্যা? মা বলো, কথা বলো তুমি। বাবা, মা এভাবে আমাকে শুধু একবার মারে, মা আমাকে প্রায় মারে, শুধু তুমি সামনে থাকলে আমার সাথে ভালো ব্যবহার করে। এই যে মিথ্যে কথা বলছে ও, চুমকিয়া ভাবে বলছে যে আমাকে জেলে পাঠাবে, ও আমাকে জেলে পাঠানোর ব্যবস্থা করতেছে। আন্টি, আমি কখনো চাই না যে আমার বাবা মা পুলিশের সম্মুখীন হোক। আজকে মা মারছে আমাকে, কালকে আদর করবে, তাই তো না, আমি চাই না কখনো আমার বাবা মা পুলিশের সম্মুখীন হোক। একটা শিশু কত ম্যাচুরিটির কথা বললো, দেখেছো? হ্যাঁ মা, তারপরে বলো। বলো তুমি, বলো বলো আম্মু, আমি শুনছি, বলো। বলো মা। মা মারা যাবার পর থেকে আজ অব্দি তুমি আমাকে কখনো বুকে নিয়ে আদর করেছো বাবা? কখনো। আমি যদি তোমার এতটাই অপছন্দ হই, তাহলে তুমি আমাকে একটা বোর্ডিং এ রেখে পড়াতে পারতে না বাবা? আমি কি এতটাই ভারী হয়ে গেলাম তোমাদের কাছে? আমি তো শুধু আম্মু মারা যাওয়ার পর থেকে আজ পর্যন্ত তোমার কাছে একটা ভালো আম্মুই চেয়েছি। এটাই কি আমার অপরাধ? আমি তো তোমাকে আম্মু দিয়েছি বাবা। তোমার আম্মু কি তোমাকে আদর করে না, ভালোবাসে না, টেক কেয়ার করে না? তোমার কোনো কি স্বভাব রেখেছে তোমার আম্মু? বলো তো। কি ও কি বলছে? আমি তোমাকে কি বলবো তোমাকে? মোশাররফ সাহেব, আপনি আমাকে অনুমতি দিলাম একটু আপনাদের তিনজনের মাঝে কথা বলতে চাই। হ্যাঁ, আপনি বলেন। আমি বলেছি যে ঝর্ণা, মানে মিসেস ঝর্ণা রিমির শরীরে শুধু হাত দিয়েই মারেন না, ওর শরীরে গরম খুন্তির সেকাও দিয়েছেন বলেছো মা। আপনিও সেটা স্বীকার করেছেন, স্বীকার করেছেন না মিসেস ঝর্ণা? জি মা, একটু বাবাকে দেখাও তো। শুধু এই দাগটি নয়, আপনার মেয়ে দাবি করছে তার শরীরের বিভিন্ন স্থানে এমন ক্ষতচিহ্ন এবং মারের দাগ আছে। একটি শিশু আর কত মিথ্যা বলতে পারে মিস্টার মোশাররফ? কি এগুলা? মানে বাসা বাড়ির জিনিস তোমরা পাবলিকলি আনলা। তোমাকে আমি এতটা 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 করে বলেছি যে দেখো, ওকে তো মা মরা মেয়ে, ওকে টেক কেয়ার করো। আমি তোমার কোনো কথা শুনি না। ওকে যেমন আমি দেখি, তোমাকেও তো দেখি। তুমি না চাইতে তোমাকেও তো সবকিছু দিই। আর আমাকে কিছু বলা লাগে? এই যে তোমরা আসলে শোনো, মানুষ টাকা